হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকার অবস্থা তো ভালো না, তাই বাড়ির কেউ ঢাকা যাইতে দিতেছে না। দেশে শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাঞ্জামে আমরা বাড়িতে। তো এখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, রাস্তাও গাড়ি ঘোড়া চলে, তো ঢাকা চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে আমাকে বাড়িতে যে আমার বুল্লাকে একবার দেখা করে যাই, কারণ বাড়িতে থাইকাও যদি দেখা করে না আসতে পারি, ফোনে যদি বইলা আসি তাহলে তার কাছে খারাপও লাগতে পারে। কারণ আমার বউ তো আবার আমার পাগল। আবার বাড়িতে একটা দাওয়াত আসছিল, এলে এত হাইজা গুজ্জা আইলাম। বেড়াই আমার বেনে বেয়া কইতাছে এত হাজার গোজে আইন তুমি আমার দিয়ে গাট্টি বস্তা টানাই। আমি আবার কইতাছি আমাকে বাইতে আইতে হইলে আমার লগে এরকম গাট্টি বস্তা টানতেই হইব। বেড়াই আইতেইছে না আমাকে বাইতে, কয় এই বাইতে বলে ভাল লাগে না। দেখছেন আমাকে বাইতে হইছে ঘরে ঘরে ভাবি, অন্য বাড়ির পোলাহানে হে সাদামি করতে আমাকে বাড়ি, আর আমাকে বাড়ির বেড়ারে আইতেছেন এই বাইতে বেড়াইতে। কয় এই বৃষ্টি খাতার মধ্যে মানুষে যায় বেড়াইতে, একটু পরপরই নামে টেপটাপা বৃষ্টি, বেড়াইতে যায় যদি উষ্টা খায় চিত্তরে পড়ি। ও হা ওইয়া কয় কি চিত্তরে পড়লে কি মগো দরই না মানুষ নাই, খাওয়া খাওয়া এতগুলা পালোয়ানের মতো ভাবি পালি কি হাতে যে আমনে চিত্তরে পড়লে উস্কে ধরতারবে না। আমনে খালি একবার চিত্তরে উষ্টা খায় পইরা দেন ঠ্যাং জায়গা দর্ব মোর ভাবিরা। কয় তুমি নিজে কিছু পারো না পারো, ঠোঁটের আগে কথা রেডি রাখো। বেডারে ঘরে থেকে এখন আমি ওই বাইতে যাই দেখি কার গাছে কি আছে। প্রথমে ভালো মতো চামো দিলে দিব, না দিলে না দিব। মোর আবার চুরি করার অভ্যাস নাই, খালি আহার সময় আর দিয়া সিরা লই আয়া পড়ুম। ওই বাড়ি এই বাড়ি দুই বাড়ি মিলে হয়েছে আমাকে এক বাড়ি, মানে পুরান বাড়ি তো অনেক বড়। এক বাড়ি হয়েছে আমার দাদার গোষ্ঠী, আর এক বাড়ি হয়েছে আমার দাদার চাচার গোষ্ঠী, দুই বাড়ি মিলে একই পদবী। আমার চাচাতো ভাইয়ের বোর একটা কাগজি লেবু গাছ আছে, ওই গাছে ইচ্ছা মতো লেবু হইব, কিন্তু যখন এই বাবির কাছে চামো তখন এই বাবি কইব কি করা বাতি হয় নাই, মানে মোট কথা হ্যাঁ আবার না করতে পারে না। আমার হক হোক আর না হোক আমি তো দূরে সিরা লই আমো, আর আমার নামে যে বিচার দিব বাড়িতে তো আমার বিচার দেওয়ার মতো লোক নাই। আর আমার বুড়ে আবার আমি হিগিয়া দিছি, তোমার কাছে যদি বিচার দিতে হয় তাহলে তুমি কইবা কি হেদিন রাইতে যে আমার পান নিয়ে খাইছিলি, এই পান উদ্ধারের পান কি আমি ফিরত চেয়েছিলাম তোর কাছে? আমার নাতি তোর গাছেতে দুইটা লেবু ছিঁড়ছে, হে আর নামে বিচার দিতে হয়, শরম করে না তোর? হ্যাঁ কি হিটলার, এর চেয়ে বড় হিটলার হইছে আমি। দেখেন মসজিদের এই রাস্তা দিয়ে কিন্তু আমি হাইটা গেছি ওই বাইতে লেবু পারতে গেছি, আর আইসি মনে হয় মাত্র 10 মিনিট হইছে। এর মধ্যে জোয়ারের পানিতে সব বইরা গেছে, মিনিট আর পলক সেকেন্ড লাগে না। মনে হয় কি জোয়ারের পানি কি মোটর দিয়া ছাইরা দেয়, এত দ্রুত গতিতে বাড়ির উপরে উঠা যায়। এর আগে একদিন আইলাম এই বাড়িতে, হেকালো এত পানি উঠে না, আজকে যতটা পানি উঠছে। কাকার কবরের উপরে কলা গাছ দিয়ে বার দিয়া রাখছে, কবরের মাটিটাও পর্যন্ত জোয়ারের পানিতে ধুইয়া লইয়া যায়। মনটা চাইতেছে কবরস্থানের ভিতরে ঢেকা পানি ঢেহেছি, মাটি নরম হইতে হইতে যদি কবর ডাইবা যায়, কিন্তু বেরি মানুষ তো আবার কবরস্থানে ঢুকা নিষেধ। বউ আবার মানা করছে যে থাক যাইস না, এর লিগা গেলাম না। আমি আবার ডরে একবার ভিতরে ঢেকা রাইতে যদি আর ঘুমাইতে না পারি। আমি তো তাও কমই ডরে, আমার থেকে বেশি ডরে আমনে গো বাইয়া। এই ঘরের লাগে কবরস্থান দিয়ে কাম গো বাইতে বেড়াইতেই চায় না। কয় তোমরা কবরস্থান দিছো ঘরের সামনে, আইতে যাইতে খালি চোহে পড়ে। কয় রাইত দিলে আমার ডর করে বাইরে বাইরে আইতে, এত সামনে সামনে কি কবরস্থান দেয়? দুপুরে বড় ফুবু গো বাইতে দাওয়াত খাইছি, এখন চিন্তা করছি বিকালবেলা জামগা সন্ধ্যার আগে আগে, এখন বুঝাইতে দেয় না। কয় এত দূরে তো কষ্ট করে আইসো, ঢাকা গেলে আবার কবে না কবে আবে, থাক আজকে রাইটটা আমার কাছে। পরে কইলাম আচ্ছা ঠিক আছে থাইকা যাই, দাঁড়ান আপনাদের একটা সারপ্রাইজ দিই। এর আগে একটা ভিডিওতে আপনাদের কইছিলাম যে বাড়িতে আমগো ঘরে ফ্রিজ নেই, আমগো বড় ফুপুগো বাড়িতে যা মাছ রাখতে হয়। তো আমার বিয়ের সময় আমি আমার আব্বারে কইতাছি যে আমি তো জামুগা, তুমি বুড়ে একটা ফ্রিজ কিনা দাও। বিয়ের পর তো আমি বাড়িতে থাকবো, আর আমার শ্বশুর বাড়ি তো আমগো বাড়ির থেকে কাছেই আছে, তো আমি আয়া আনে হেরে রাইন্দা দিয়া যাম, একদিন রাইন্দা ফ্রিজে রাখলে হয়। তো আমার কথা বিয়ের একদিন আগে আমার আব্বা দৌড় দিয়া যায় বিয়ার বাজার ফালাতে, হ্যাঁ মার লেগে ফ্রিজ আনছে। বিয়ের খরচের টাকা থেকে হ্যাঁ মারে 30,000 টাকাতে একটা ফ্রিজ কিনা দিছে। বাড়ির সবাই তো মনে করেন যা করে চায় রয়েছে। কয় মাইয়া কইলো আর বাপে যায় দৌড় দিয়ে ফ্রিজটা কিনা লয়ে আইলো। সামনে বিয়া, কয় টাকা খরচ যায় না হয়, আর ওরা কি করতেছে এগুলা? আমার আব্বাই কইতাছে আমার মাইয়া আমার মায়ে খুশি, এই জায়গায় মানুষের কথা আহে যায় কি। আর একটা ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম যে বন্যায় আমাদের পাকের ঘরটা পইরা গেছিল গা, তো এটাও আমি আমার আব্বারে কইলাম যে আগে আর পাকের ঘরটা উঠাইয়া দাও। তো এই পাকের ঘরটা রোজার ঈদের পরে উঠাইছে, মানে আমার কাকা মারা গেছে তখন বাড়িতে ছিলাম, তখন এই পাকের ঘরটা উঠানো হয়েছে। ওইবার নেওয়ানের পরে এবার আয়া দেখি দাদির কাছে অনেকগুলা রেহা হয়েছে। পায়রা নিতে চাইছিলাম কিন্তু শয়তান বেড়া নিতে দিব না, আমি কোনো আর গাট্টি বস্তা টানতে পারবো না, এত হিংসা বেড়া মানুষের মনে। এইবার বাড়িতে বুড়ো একটু গর্দ লেপা মেপা গুছাই দিতে পারিনি, খালি আইসি আর গেছি। এখন তা আমিও এই বাড়ির মেহমান। আগে আমার বাপে মাসকা বাড়ি থাকতে কইতো দেখে আমি কত চিল্লাইতাম, তুমি খালি আমার এই চোহে দাও, আমার এই খালি বারবার দেশে পাঠাও। আর এখন আতে পায়ে ধরে কান্দা কেটেও আইতে পারি না। দেখেন না দুই বুড়া বুড়ি গাছেতে খুঁজা খুঁজা আমার লেগে জাম্বুরা পাততাছে। আমার বউকে আমার নাতি আয় একটা জাম্বুরা না খাওয়া যাইব করা হইলেও আমি কাইটটা খাওয়ামো। বুড়ির আবার নাতি জামার লেগে পেরিয়ে